এক রাজার 4 জন স্ত্রী ছিল। কি কি? এক রাজার কজন? 4 জনের নাম। একজনের নাম ভগবতী, একজনের নাম আলাপবতী, একজনের নাম রূপবতী, আর একজনের নাম হেলাবতী। কি কি নাম? ভগবতী, রূপবতী, আলাপবতী আর হেলাবতী। তো যিনি ভগবতী তাকে ভোগের বিষয়গুলো দান করে, তাকে ভোগ করে এবং ভোগের বিষয়গুলো তার সারা জীবন জোটায়, এটা হচ্ছে তার নাম ভগবতী। আর একজন আলাপবতী, তার সঙ্গে যা সমস্ত যুক্তি পরামর্শ হবে তার সঙ্গে সমস্ত যুক্তি পরামর্শ হবে, কিন্তু তাকে ভোগে বা কোথাও নিয়ে যাবে না। আর একটা হচ্ছে রূপবতী, তাকে নিয়ে এখানে ওখানে যাবে, সব ভালো দেখতে প্রশংসা হবে, তো সে তার নাম রূপবতী। আর একজন আছে হেলাবতী, তাকে যে বিয়ে করেছে কারো কাছে পরিচয় পর্যন্ত দেয়নি যে এ আমার স্ত্রী। ভোগ করা বা নিয়ে যাওয়া বা তার সঙ্গে কথাবার্তা বলা কোনোটাই করে না, সারা জীবন তার সঙ্গে একবারও সম্বোধন করেনি। জাস্ট আছে স্ত্রী হিসাবে একজন, তাকে কোনোদিন দেখোনি বেঁচে আছে কি। এইবারে রাজার তো মৃত্যুর সময় আগত, সে ভগবতীকে ডেকেছে, দেখো তোমাকে সারা জীবন আমি ভোগ সামগ্রী দিয়ে এসেছি, সারা জীবন তোমাকে ভোগ করে এসেছি বা ভোগ সামগ্রী দিয়ে তোমাকে খুশি করে এসেছি, আমার শেষ সময় আমার সঙ্গে তুমি সহমরণে যাবে তো? বলেই দেখো, তোমার সঙ্গে আমি সহমরণে যাব কেন? কি বলছি? তোমার সঙ্গে আমি সহমরণে যাব কেন? আমরা তো স্ত্রী, ওই চৌকাট পার হতে নেই নাকি, নাকি মরে গেলে স্বামীর সঙ্গে যাবে তো দূরের কথা, ঘরের চৌকাট। আরে কৃষ্ণ, তাদের কাঁদছে, এখন তো কিছু করারও নেই, মরবে খানিকটা পরে। এবারে যার রূপবতী, কি নাম? রূপবতী, তাকে বলছে দেখো তোমাকে নিয়ে তো এখানে ওখানে বেড়াতে যেতাম, যেখানে যা নিয়ে গেছি তোমাকে নিয়ে গেছি, তো আমার শেষ সময়ে আমার সঙ্গে তুমি যাবে তো? বলছে এই দেখো, তুমি মরে গেলেই আমি অন্য কারো হয়ে যাবো বা তোর সঙ্গে। এবার দুঃখটা বুঝুন, মরার সময় যদি তার স্ত্রী বলে তুমি মরে গেলে আমি অন্য কাউকে বিয়ে করে নেবো, অন্য কারো হয়ে যাবো, আমি তোমার সঙ্গে যেতে যাবো কেন? মরণ। যাই হোক, এবারে এ তো কান্না ছাড়া আর কোনো উপায় নেই। তারপরে এবারে আমাদের আলাপবতী, দেখো যা যা কিছু করেছি তোমার সঙ্গে সলা পরামর্শ ছাড়া তো আমি কিচ্ছু করিনি, তো আমার এই শেষ সময় তোমরা আমার সঙ্গে যাবে, তুমি আমার সঙ্গে যাবে তো সহমরণে? বলাই দেখো, তুমি গেলে বটে যে আমার শাসন পর্যন্ত যেতে পারি, তার বেশি তো যাবো না। এবারে মনে পড়েছে আরো একটা স্ত্রী তোমার আছে, যাকে আমি কোনোদিন আছে বলে খোঁজ নিনি পর্যন্ত, সে বেঁচে আছে কি কি খাচ্ছে কোনোদিন তার সঙ্গে পরিচয় পর্যন্ত দিইনি, সে আমার স্ত্রী। তো তাকে ডেকেছি, দেখো তোমার কাছে কিছু বলার মতো আমার মুখ নেই, তোমাকে আমি সারা জীবন কোনোদিন তোমার খোঁজ খবর পর্যন্ত নিইনি, তোমার সঙ্গে কোনো সম্বন্ধ আছে এই পরিচয় পর্যন্ত কাউকে দিইনি, কিন্তু আজকে শেষ সময় যাদের আমি নিয়ে ভোগ করলাম, ভোগ্য বস্তু দিলাম, যাদেরকে আমি নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে গেলাম, যাদের সঙ্গে সলা পরামর্শ করলাম, কেউ তারা আমার সঙ্গে যেতে রাজি। তুমি জানো তো? অবশ্যই প্রভু, আপনি বলুন আর না বলুন, আপনাকে ছেড়ে আমি একটা মুহূর্ত পর্যন্ত থাকতে পারবো না। আপনি বললেও যাব আর না বললেও যাব, আপনাকে ছাড়া আমার আর কোনো গতি নেই। এই যে 4 জন স্ত্রী, কে কে? ভগবতী এই দেহটা একে কত কত না পুষ্ট করার জন্য, একে করার চরিতার্থের ভোগ চরিতার্থ করার জন্য কত পাপ পর্যন্ত করেছি, কিন্তু এ দেহ কি আমার সঙ্গে যাবে? এ দেহ আমার সঙ্গে যাবে না। বড় জোর চিতা পর্যন্ত, তারও আগেই মানে প্রাণের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তারপরে রূপবতী, রূপবতী কে? রূপবতী হচ্ছে আমার সম্পত্তি, টাকা পয়সা। আমি মরে গেলেই অন্য কারোর হয়ে যাবে, তারা আমার আর থাকবে নাকি? অন্য কাউকে বিয়ে করবে। আমি মরে গেলেই সঙ্গে সঙ্গে এর অধিকারী কারা হয়ে যাবে? আমার ওয়ারিসান যারা আছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, এরা সব
তার মানে মালিক তারা কাকে স্বামী হিসাবে নেবে? অন্য কাউকে। আর আত্মীয় স্বজন যাদের সঙ্গে সলা পরামর্শ করে সবকিছু করলাম, তারা ওই বড়জোর শ্মশান পর্যন্ত যাবে। আর যে আছে আমার সঙ্গে কোনোদিন খবর নেইনি পর্যন্ত, আমার জীবাত্মার সঙ্গে পরমাত্মা রূপে যিনি সব সময় থাকেন, আমি মরে গেলেও যিনি আমাকে ছাড়বেন না। আমি যদি পশুজনিতে যাই, সেখানে আমার জীবাত্মার সঙ্গে সেখান থেকে তিনি আমার সঙ্গ দান করে আর একদিন না একদিনে ভগবানের কাছে নিয়ে যাওয়ার দায়িত্বে আছেন। সেই যাকে সারা জীবনে হেলা করে এসেছে, সেই হেলাবতী আমার গোবিন্দ, তিনি আমাকে কোনোদিন ছাড়বে না। তো তাই সেই জন্যই এই জগতের স্ত্রী সব বা স্বামী সুবিধাবাদী, স্ত্রী যদি কোনোদিন কুরূপ হয়ে যায়, তো তাকে কেউ আর না আমার এরকম মুখ পড়া স্ত্রী, মুখ পুড়ে গেছে নিয়ে সব ঘুরবে। আর কোনো কারণে যদি তার রূপটা নষ্ট হয়ে যায়, মুখ পুড়ে বাজিতে করুন, তো তাকে আর নিয়ে করতে যাবে? আরে কৃষ্ণ যখন গান্ধাররাজ সুবল তার মেয়ে গান্ধারীকে দেখতে গেছেন, পিতামহ ভীষ্ম কার জন্য? তারা তো খুব আনন্দ পাণ্ডুর জন্য, কিন্তু পাণ্ডুর জন্য না, জ্যেষ্ঠ পুত্র অন্ধ ধৃতরাষ্ট্রের জন্য। তারা সবাই অরাজ, বিশেষ করে শকুনি তো নয় যে না, বরঞ্চ গলায় কলসি বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া ভালো, কিন্তু অন্ধের হাতে দেওয়া যাবে না। কেন? একজন স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ রক্ষা করবে, তো নিজেকেই যে রক্ষা করতে পারবে না, নিজের ভরণ পোষণ যে করতে পারবে না, তাকে আমার এইরকম রাজকন্যা, এরকম সুর রূপবতী মেয়েটাকে আমি বোনটাকে দেবো কি করে? রাজি নয়। কিন্তু তখনকার ব্যাপার ছিল, যদি রাজি না থাকে তো জোর করে বলপূর্বক, রাজার ক্ষমতা আছে। কিন্তু পিতামহ ভীষ্ম সেটা করেননি। তখন এই আলোচনাটা শুনতে পেয়েছিলেন গান্ধারী। তিনি বললেন, বাবা আমি ভীষ্মজির কথায় রাজি আছি। কেন মা, তুমি জেনে শুনে জীবনটাকে নষ্ট করার জন্য কেন ব্রতী হচ্ছ? তখন বললেন, বাবা আমাকে যারা বিয়ে করবে, যাদের চোখ আছে, ওরা আমাকে ভালোবাসে না, আমার রূপ যৌবনকে ভালোবাসে। যদি কোনোদিন কোনো কারণে আমার রূপ যৌবন দেহ থেকে চলে যায়, ওরা আমাকে কেউ ভালোবাসবে না। আর যার চোখ নেই, যে দেখতে পায় না, সে আমার রূপ কোনোদিন দেখেনি, আমার যৌবন রূপকে ভালোবাসবে না, সে প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসবে। তাই আমি পিতামহ ভীষ্মের কথায় রাজি। একবার মুসলিম সম্রাট এক ব্রাহ্মণ, ওরা তো ওই যাকে ভালো লাগবে, কারমাসি সব দেখার দরকার নেই ভোগের জন্য। তো এরকম একজন ব্রাহ্মণীকে দেখেছেন, তার রূপ দেখে একেবারে ব্রাহ্মণদের সাধারণত রূপ শ্রেষ্ঠ রূপ, তো তাকে দেখে তিনি শাদী করার জন্য ব্যস্ত। এবারে মুসলিম সম্রাট, তাকে তো বাধা দেওয়া যাবে না, তার আগে বংশ করে দেবে। তো তিনি বললেন, ঠিক আছে, আপনাকে আমি স্বামী হিসাবে মেনে নেব, আপনার স্ত্রী হয়ে থাকবো, কিন্তু আমার একটা ব্রত চলছে, সেই ব্রতটার সমাপ্ত হলে আপনি অমুক দিন আসবেন। 1 মাস ডেট নিয়েছে। তো এমন বস্তু খেয়েছে যেটা খেলে পায়খানা হবে। কি হবে? ডায়রিয়া হলে যেটা হয় আর কি। তো সেই রকম 15, 16, 20, 20 বার পায়খানা, সেই পায়খানা গুলো সব বোতলে করে ধরে রেখেছে। এবার বুঝুন পায়খানা হলে কিরকম গন্ধ, সেগুলো যদি বোতলে সে জারে করে সব রেখে দিয়েছে। এবারে এখন তো শুধু হাড়ের উপরে চামড়ার আবরণ দিলে যা হয়, তাকে চেনা যাচ্ছে। চোখগুলো কোথায় খুলে দেখতে হবে, চোখগুলো কোথায় সেসব ঢুকে গেছে, একদম খুব খারাপ পরিস্থিতি। এবার তিনি তো এসছেন, ঘোড়া ছিটিয়ে এসেছেন, কত শখ করে এসেছেন, একেবারে পালকি ডালকি নিয়ে এসেছেন। তা সে কোথায়? বলে, কেন আমি আগে যাকে দেখেছিলাম সে কোথায়? তখন দেখাচ্ছে এই সব বোতল, মুখ খোলা বোতল গুলো সাজানো আছে। বলছে, যাকে দেখে ভালোবেসেছিলেন সে এই বোতলের মধ্যে আছে। কি দুর্গন্ধ! তোমা করো বলতে, তার মানে আসলে ওকে তো ভালোবাসেনি, ভালোবেসেছে কাকে? তার রূপ যৌবনকে। সে রূপ যৌবন এখন
মলদার দিয়ে এখন বোতলের মধ্যে অবস্থান করছে। তাৎপর্য এই, জগতের যারা ভালোবাসে এরা আসলে তাকে ভালোবাসে না, নিজের সুবিধাকে ভালোবাসে। আমরা বুঝতে পারিনি। তাকে বোঝা যাবে কখন? যখন তার স্বার্থে ঘা লাগবে। যখন তার স্বার্থে ঘা লাগবে তখন বোঝা যাবে এই আসলে আমাকে ভালোবাসছিল না, ভালোবাসার কেন্দ্রবিন্দু অন্য কেউ।